নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা শাহ ব্লগে। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তা দেখো, শাড়ি পরে নিয়েছি, পয়লা বৈশাখ না আজকে। তা একটু বিকেলে বেরোচ্ছি মেয়েকে নিয়ে, একটা দোকানে হালখাতা করার আছে। আর আমাদের দোকানে মানে তোমাদের দাদা ভাইয়ের দোকান আর আমার ভাইয়ের দোকানে অক্ষয় দিতে হয়, যার জন্য আর ওই সমস্তর কোনো বালাই নেই যে দোকানে গিয়ে বসবো। বাকি এমনি হয়তো যাওয়ার সময় ভাইয়ের সাথে একটু দেখা করে যাব। আর তা এখন সোজা মার ওখানে যাব। আর একটু একটা দোকানে একটু জিনিসের পাল্টাই করব। আর তোমার তারপর মার বাড়ির ওখান থেকে মাকে নিয়ে মা মেয়ে আমি তিনজন মিলে একটা দোকানে হালখাতা, সোনার দোকানে হালখাতা করবো, যেখান থেকে আমি সবসময় সোনার জিনিস বানাই। তাই এই যে শাড়ি পরেছি, কেমন লাগছে বলো। আর এই যে মেয়েকে দেখো, আর এই যে মেয়ের এই ড্রেসটা দেখো কেমন হয়েছে। ওর দাদা ভাই দিয়ে গেছে পয়লা বৈশাখে, মেয়ে মানে পছন্দ করে নিয়েছে ড্রেসটা। আর এই যে আজকেই পরলো, পয়লা বৈশাখের জন্য যেহেতু নিয়েছে আজকেই পরলো। আর মেয়েও তৈরি হয়ে নিয়েছে, আমিও তৈরি হয়ে নিয়েছি, এবার বেরোবো, চলো। গেটে তালা দিয়ে মা মেয়ে হেঁটেই যাচ্ছি, বেশি দূর না তো, অটোতে আর উঠলাম না, হেঁটে যাচ্ছি। আর পয়লা বৈশাখের দিন দেখো দোকানে দোকানে হালখাতা হয়েছে, সাজানো হয়েছে, কি ভালো লাগছে, তাই একটু তুলে ধরলাম তোমাদের কাছে। আর রাস্তায় দেখো কি ভিড়, মানে দুনিয়ার লোকজন আজকে বেরিয়েছে হালখাতা করতে, বা যা অন্যান্য প্রয়োজনে হয়তো বেরিয়েছে, মানে অন্য দিনের তুলনায় আজকে প্রচণ্ড ভিড় রাস্তায়। আর তোমাদের আগের ব্লগে দেখিয়েছি যে চৈত্র মাসের শেষ তেলের বাজারে ভাই একটা পারছিল না, আমি বাড়ি না গিয়ে ভাইয়ের দোকানে ঢুকে পড়েছিলাম। আর কী বলতো, ভাইয়ের স্টাফটা না অসুস্থ হয়ে পড়েছে, ও 2-3 দিন ধরে আসছে না, যার জন্য ভাইয়ের একা খুব কষ্ট হয়ে পড়েছে। তা আমি আর বাড়ি গেলাম না, আবারও আজকে কালকের মতো দোকানে ঢুকে পড়লাম। আর মেয়েকে দেখো যে ভাই মাল দেখাচ্ছে, মেয়ে ক্যাশ মোমো করছে। আর মাকে আবার আজকেও ফোন করলাম যে মা আজকে আর বাড়ি আসবো না। তা মা বলে থাক, আসতে হবে না, তুই বস, আমি দোকানে চলে যাচ্ছি, পরে একসাথে বেরিয়ে হালখাতা করবো সোনার দোকানে। তা এই যে মাও চলে আসলো, আর আমি একটু কি বলো তো, একটু রিল করে নিলাম। আর দেখো ভাইয়ের দোকানে আজকে হালখাতা না, কিন্তু ভাইয়ের মার্কেটের ভেতরে শুকতারা জুয়েলার্স আজকে হালখাতা। তা মার্কেটের গেটটা কি সুন্দর সাজিয়েছে, মানে একদম পুরো বাঙালিয়ানা। আর সত্যি তো নতুন নববর্ষ, বাংলায় নববর্ষ হচ্ছে, তা বাঙালিয়ানার মতন তো সাজাবে। তা আমার এত ভালো লাগলো, আর আমি সেটা তোমাদের জন্য ক্যাপচার করে নিলাম। তা এখন একটু ফাঁকা হয়েছে, এখন না প্রায় 9টা বাজে, এখন একটু ফাঁকা হয়েছে। যাই হোক, তা ভাইকে বললাম দাঁড়া একটু ভিডিও করি। তা ভাই বলে দাঁড়া, আমার চুলের কি অবস্থা, চুলটা একটু সেট করি। তা চুল সেট করে এই যে গোছানো মালগুলো ভাঁজ করে এবার বাঁধছে, আর বলে দাঁড়া। তা আমি একটু ভিডিও করে নিলাম। আর সামনের দোকানের ভাইটাকে বললাম একটু টাকা, আর ভাই দেখো ওকে কি বলছে, দেখাও মেয়ের বাড়ি চলে যাচ্ছে কিন্তু ফটোটা। অসুবিধা নেই তো, অসুবিধা নেই তো। আমি সন্ধ্যাবেলা যখন বেরিয়েছি ঘর থেকে না, চা খেয়ে বেরোই। আর সন্ধ্যাবেলা না একটু চা খেতে ইচ্ছে করে। তাই যাই হোক, দোকানে রয়েছে একজন চাওয়ালা আসতো, আমার ভাইরা ওদের কাছ থেকে চা খায়। তা আমি আর মা বসে রয়েছি, মা বলে আমিও চা খাই না। তা যাই হোক, ওই যে লিকার চা নিয়ে নিলাম। তা আমি মা খাচ্ছি, ভাইয়েরটা ভালো হয়েছে, ভাই মালটা গুছিয়ে পরে খাবে। তা মা বলে চল চাটা খেয়ে এবার একটু বেরোই, হালখাতা করি আর একটু মেলায় যাব। আর আজকে তো পয়লা বৈশাখ, কালকে বৈশাখ মাসের 2 তারিখ, পরশুদিন মেয়ে চলে যাবে ভোরবেলা। তা ভাই বলে দাঁড়া একটু ফটো তুলে নিই, তুই যখন থাকবি না এই ফটোগুলোই দেখবো আমি। চা খেয়ে ভাইয়ের দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মা মেয়ে আমি 3 জনে চলে আসলাম এই যে সোনার দোকানে, যেখান থেকে সোনা বানাই বললাম, ওখানে আজকে হালখাতা। তা ওই যে হালখাতা করতে ঢুকে পড়লাম মা মেয়ে আমি। সোনার দোকানে হালখাতা করলাম, তা কাকু মিষ্টি ব্যাগ দিল, আর সবার জন্য আইসক্রিম করেছে। এবার এই যে আইসক্রিম, যা গরম পড়েছে আইসক্রিমটা ভালোই লাগছে খেতে। তা 3 জনে আইসক্রিম খেতে খেতে মেলার দিকে যাচ্ছি, চলো। Thank you.
আর এই দেখো মার বাড়ির সামনেই মাঠে, নেতাজি সংঘর মাঠে প্রতিবার এই চৈত্র মাসে এই যে বসন্ত পুজো হয়। তা এই যে পুজো হচ্ছে, আর পুজো হয় মানে পুজো এখনো শুরু হয়নি, ঠাকুর আনা হয়েছে, মেলাও ঠিকমতো বসেনি, কিন্তু মেয়ে যেহেতু চলে যাবে সেই জন্য আজকে মেয়েকে দেখাতে এনেছি, কালকে তো আর পারবো না। আর মেয়ে দেখো নানানভাবে আমার সাথে মার সাথে ফটো তুলে নিচ্ছে, বলে যখন একা থাকবো এগুলোই দেখবো। আর দেখো পুজো যেহেতু শুরু হয়নি এখনো, তা এখনো ঠিকমতো মেলা বসেনি, এখনো অনেক স্টল বন্ধ রয়েছে। তা কি করবো, ওই মেয়ের জন্যই আসা, পরে মা আর আমি তো আসতে পারবো, কিন্তু মেয়ে চলে যাবে, মেয়ে তো আর আসতে পারবে না, এর জন্যই আসা। তা এখনো দেখো অনেক স্টল বন্ধ। আর এখানে দেখো ফাংশন হচ্ছে, গান টান নাচ, বাচ্চারা সব পারফর্ম করছে, আর মেয়ে আর মা আগের দিকে হাঁটছে, আগে আগে হাঁটছে। আর এই যে মেলায় একটা ফাস্ট ফুডের দোকান বসেছে, তা মেয়ে আর মেয়ে চলে গেছে সোজা দেখতে কি কি পাওয়া যাবে, আর সেই বুঝে আর কি ডিসাইড করবে যে কি কি খাওয়া যাবে। এবার ওই ফাস্ট ফুডের দোকানে মেয়ের কিছু পছন্দ হলো না, আবার উল্টো দিকে একটা ফাস্ট ফুডের দোকানে মেয়ে আসলো, এসে দেখছে কি কি খাবো। তা পরে ঠিক করলো চিকেন পকোড়া খাবে আর ফিশ ফ্রাই খাবে। তা সেই বুঝে মাও আবার অর্ডার দিয়ে দিল, অর্ডার দিয়ে আমরা এবার চেয়ারে গিয়ে বসলাম। ফাস্ট ফুড খেতে কোনো মানে না নেই, এদিকে বাড়িতে ঝোল ভাত, মাছ ভাত এ সমস্ত দিলেই তখন নানান নকরা ঝকরা। তাই এই যে বসে পড়লাম, আর ওই ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া দিয়ে দিল, এই যে তিনজনে মিলে খাচ্ছি। আপনি খান বন্ধু বান্ধব প্রিয়জন ও বাড়ির সব। ফাস্ট ফুড খেয়ে এবার মেয়ে বললো যে যা গরম পড়েছে এবার জুস খাবো না নাকি, তাই এই যে জুসের দোকানে দাঁড়িয়ে পড়লো। অরেঞ্জ জুস নিয়ে নিল, এবার অরেঞ্জ জুসের হাতে নিয়ে খেতে খেতে এবার দেখো কসমেটিক্সের দোকানগুলো ঘুরছে। আর আমার মেয়ের একটাই শখ, যে কোনো মেলায় যায় বা যেখানে যায় ও আংটি, কত যে ওর আংটি লাগে বুঝি না, আর মাকে ও সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছে ও। এবার মেলায় তো তেমন কিছু আর বসেনি, তা যাই হোক এবার মেলা থেকে বেরোচ্ছি, মার বাড়িতে একটু যাব, কারণ পয়লা বৈশাখে মাকে এখনও নমস্কার করা হয়নি। তা এখন একটু মার বাড়িতে যাব, আর মার বাড়ির গাছে পদ্ম ফুলের কুড়ি আনবো গিয়ে, এত ফোটে কিন্তু আমার বাড়িতে একটা দুটো ফোটে, তাই এর জন্য এবার মার বাড়ি যাচ্ছি। যদি শরীর ভালো লাগে কালকে বিকালে একটু ঘুরে আসু গিয়া। হ্যাঁ, তাই এই যে মাকে নমস্কার করলাম পয়লা বৈশাখে, আর এই যে এখন বেরিয়ে যাচ্ছি। আর মা বললো কালকে শরীরটা ভালো লাগলে তাহলে মেয়ের সাথে দেখা করে আসবে, কারণ পরশুদিন ভোরবেলায় তো মেয়ে বেরোবে, এবার আর মা ফ্লাইটে তুলতে যাবে না। তা যাই হোক এখন আমি আমার ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।